أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার খুতবা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করেন, যাদেরকে ভালোবাসেন, শুধুমাত্র তাদেরকেই দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তিকে দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করেন। ভাইরা আমার, আজকে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি দ্বীনের পথে বাধা বিপত্তি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত ও সাহায্য। সত্যিকার অর্থে যুগে যুগে যারা ইসলামের পথে কাজ করেছেন, হকের দাওয়াত দিয়েছেন, তাদের উপরে মুসিবত এসেছে। যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হকের দাওয়াত নিয়ে পাঠালেন, ইবলিস বাতিলের দাওয়াত নিয়ে অগ্রসর হলো। হাবিল যখন হকের পক্ষে কথা বলল, তার বিরুদ্ধে বাতিল হয়ে কাবিল দাঁড়ালো। এরকম ভাবে যুগে যুগে যখন আম্বিয়ায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত পেশ করেছেন, তখনই তাদের উপরে বাধা এবং জুলুম অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছে। আপনারা জানেন, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরবের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন, জনগণ যাকে ভালোবাসত,
তিনিও যখন এই তাওহীদের দাওয়াত পেশ করেছিলেন তখনই তার বিরুদ্ধে লোকেরা চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর পর্যন্ত যাদের মাঝে অবস্থান করলেন, যারা তাকে এক বাক্যে আল আমিন বলে ডাকত, কিন্তু সেই নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর গোপনে ইসলামের দাওয়াত পেশ করলেন, তখন পর্যন্ত তার কোনো শত্রু প্রকাশ পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীমে স্পষ্ট বিধান দিলেন, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট করে বলুন। কোরআনের আরেক আয়াত নাযিল হয়ে গেল, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন, দাওয়াত দিন। এই বিধান নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ে সকালবেলা গিয়ে উঠলেন। কারণ আরব দেশের নিয়ম ছিল যে কোনো শত্রু বাহিনী সকালবেলা আক্রমণ করত, তারা ঘুমন্ত লোকদের উপরে হামলা করাকে কাপুরুষতা মনে করত। এজন্য নিয়ম ছিল কোন কঠিন শত্রুর বিরুদ্ধে যখন সতর্কতা এবং সাবধান করা হতো তো সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত, কাপড় চোপড় খুলে মাথার উপরে ঘুরাতো আর বলতো ইয়া সাবাহা। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গ হন নাই। আজকে ল্যাংটা ফকির, বিভিন্ন গাজা বাবা, খাজা বাবা, যাদের মুখ দিয়ে ময়লা পড়ে, এরা নিজেদেরকে মনে করে আল্লাহর ওলি, আর এদের পিছনে একদল লোক বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমার উম্মতের জন্য যদি আমি কঠিন মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। এত গুরুত্ব মেসওয়াক করার। আজকে একদল মানুষ মেসওয়াক করা দূরের কথা, ময়লা এবং দুর্গন্ধে শয়তানও তার থেকে পালিয়ে যায়। এদেরকে আমাদের সমাজের লোকেরা আল্লাহর ওলি মনে করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে জুমার দিনে গোসল করাকে ফরজ করে দিলেন। কারণ মানুষেরা পরিশ্রম করত, মেহনত করত, শরীর থেকে গন্ধ আসতো, পশমের পোশাক পরত, মসজিদ ছিল ছোট খেজুর পাতার ছাউনি। আমাদের তো আল্লাহ তাআলা প্রথমেই খেজুর পাতার তলে এর চেয়ে ভালো ব্যবস্থা করেছেন। এর চেয়েও কঠিন অবস্থা ছিল। আমাদের অবশ্য আজকে মেম্বার তৈরি হয় নাই, আর তৈরি হওয়ার আগ পর্যন্ত নাজায়েজ না। ইনশাআল্লাহ আগামী জুমায় মেম্বার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদে নববীতে মেম্বার তৈরি হওয়ার আগে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন। সুতরাং আজকের এখানে মেম্বার নেই, এজন্য কেউ সমালোচনার চোখে না দেখা। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পাহাড়ে উঠে আরবের নিয়ম অনুযায়ী ঘোষণা করলেন, তবে তিনি উলঙ্গ হন নাই, শুধু ডাক দিলেন ইয়া সাবাহা, সকালবেলার আওয়াজ। তিনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন। যাদের কানে আল্লাহর রাসূলের আওয়াজ পৌঁছেছিল তারা সকলে উপস্থিত হলো। তারিখের কিতাবগুলো খুলে দেখবেন, যেই ব্যক্তি নিজে আসতে পারে নাই সে অন্য লোককে পাঠিয়েছে, যাও দেখো এই ডাকটা কোনো সাধারণ ব্যক্তির নয়, এমনিতেই সকালবেলার আহ্বান। এরপরে সেই আহ্বানটা এমন এক ব্যক্তির পক্ষ থেকে যে কখনো প্রতারণা করে না, কাউকে ধোঁকা দেয় না, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং কোনো বড় শত্রুদের আক্রমণ আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে শুনে আসো। লোকেরা উপস্থিত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আরবদেরকে, ওহে কুরাইশের নেতৃবৃন্দ,
আজকে আমি যদি তোমাদেরকে বলি তোমাদের শত্রু বাহিনী যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে, এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কি? আরবের মক্কার নেতারা সকলেই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সিদকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওহে আরবের নেতারা শুনে রেখো, মক্কার নেতৃবৃন্দ জেনে রাখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আজকে যদি তোমরা একটা কথা স্বীকার করে নাও, একটা কথার স্বীকৃতি দিতে পারো, একটা কথা মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, সেই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের তোমরা নেতৃত্ব পেয়ে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আবিল জিজিয়া, আর যারা দিন গ্রহণ করবে না তারা তোমাদের জিজিয়া কর দিয়ে থাকবে। একটা কথা যদি মানতে পারো। কি ছিল সেই কথা? এই কথা এত গুরুত্বপূর্ণ কথা, যেই কথা বলার পরই সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল। এক মুহূর্তে যেই পরিবেশ আল্লাহর রাসূলের পক্ষে ছিল, সেই কথাটা বলার পরে সব বিপক্ষে চলে গেল। এটাই সেই কথা, যেই কথা সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন। আজকে যদি মুসলিম জাতিকে প্রশ্ন করা হয়, বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি, মুসলিম জাতি নির্বাক হয়ে থাকে, তারা জানে না কোন সাক্ষী বড় সাক্ষী। অথচ কোরআনে পরিষ্কার বলা হয়েছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি। আজকে যদি মুসলিম জাতিকে জিজ্ঞেস করা হয়, কোরআনে এমন কোন সাক্ষী রয়েছে যেই সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতারা দিয়েছে এবং সমস্ত জ্ঞানী লোকেরা দিয়েছে। কোরআন বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিচ্ছেন। আর সেই সাক্ষী হচ্ছে সেই বড় সাক্ষী, সেই সাক্ষী যা আল্লাহ দিয়েছেন, সেই সাক্ষী যেই সাক্ষী দেওয়ার পরে মক্কার নেতারা বিগড়ে গেল, সেই সাক্ষী আর কিছুই নয়, সেই সাক্ষী হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই পরিষ্কার করে বললেন, ওহে মক্কার নেতারা, সেই একটা কথা আর কিছুই নয়, তা হচ্ছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওহে বিশ্ববাসী, ইয়া আইয়ুহান নাস, এইখানে শুধু মক্কাবাসীদেরকে বলেন নাই, আরবদেরকে বলেন নাই, কারণ ইসলামের দাওয়াত শুধু মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, আরবদের জন্য নয়, ইসলাম হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের রব কে? আল্লাহ। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আঞ্চলিক নবী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। না কোনো আঞ্চলিক নবী, বিশ্ব নবী। এমনি ভাবে কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কিতাব কোন আঞ্চলিক কিতাব নয়, আরবদের জন্য নয়, বা শুধু আজমদের জন্য নয়, কোন বিশেষ অঞ্চলের জন্য নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য। এরপরে আমাদের কাবা, যেই কাবার দিকে ফিরে নামাজ পড়ি, সেই কাবা শরীফ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় জেনে রাখো পৃথিবীর সর্বপ্রথম ঘর সেই ঘর যা নির্মিত হয়েছে মানুষের কল্যাণের জন্য, আর তা হচ্ছে সেই ঘর লাল্লাযী বিবাক্কাতা, যা অবস্থিত মক্কায়, মক্কা অবস্থিত ঘর, হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। কয়টা হলো? তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন,
কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, বাইতুল্লাহ হচ্ছে হুদাল লিল আলামিন। রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুসরণ করে কোরআনুল কারীম যিকরুল লিল আলামিনের থেকে হেদায়েত নিয়ে হুদাল লিল আলামিন মক্কার দিকে ফিরে। এছাড়া অন্য কোন ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সেজন্য আল্লাহর নবী যেদিন ঘোষণা করেছেন সেদিন পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওহে মানব জাতি, ওহে বিশ্ববাসী, আমি তোমাদের সামনে এমন এক কালেমা পেশ করছি যেই কালেমা আরবদের জন্য খাস নয়, আজমদের জন্য খাস নয়, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না। সেই কালেমা সমস্ত মানুষকে একত্র করে দিবে। সেই কালেমা হচ্ছে, তোমরা সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই। আজকে আমাদের দেশে ইসলাম বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়েছে, বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে। মুসলিম জাতি আজকে দলে দলে বিভক্ত হয়ে তাদের টুপি পর্যন্ত আলাদা করে ফেলেছে। এক এক পীরের এক এক টুপি, এক এক দরবারের এক এক জামার বুতাম পর্যন্ত খুলে ফেলেছে। আমি এটাকে বলে থাকি এরকম, এক রাখাল 3 মালিকের ছাগল পালতো। ছাগল দেখতে প্রায় কাছাকাছি, এক মালিকের ছাগল আর এক মালিকের বাড়ি চলে যায়, রাখাল মার খায়। এবারে রাখাল চিন্তা করলো যে প্রতিদিন এই সমস্যায় পড়ে মার খেতে হয়, এবারে এটার সমাধান হবে, ছাগলগুলোকে আলাদা চিহ্ন লাগাতে হবে। এক মালিকের ছাগলের কান ছিদ্র করে দিল, এটা অমুক মালিকের ছাগল। আর এক মালিকের সব ছাগলগুলোর নাক ছিদ্র করে দিল, এটা অমুক মালিকের ছাগল। আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগিয়ে দিল, এটা অমুক মালিকের ছাগল। এবারে আর রাখালের মার খেতে হয় না, কারণ প্রত্যেক মালিকের ছাগল আলাদা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে বিভিন্ন পীর তৈরি করে দিয়ে, বিভিন্ন তরিকা তৈরি করে দিয়ে, সেই তরিকার আলাদা ইবাদত তৈরি করেছে, ওজিফা তৈরি করেছে, জিকির তৈরি করেছে, টুপি আলাদা করেছে, পাগড়ি আলাদা করেছে, জামার বুতাম পর্যন্ত আলাদা করে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। এরপরে ধর্মকে মসজিদে ঢুকিয়ে দিয়ে গোটা সমাজ ব্যবস্থা, ব্যাংক, আদালত এবং ব্যবসা বাণিজ্য সবগুলোকে ইসলাম থেকে আলাদা করে তারা নিয়ন্ত্রণ করার জন্য এক চক্রান্ত করেছে। সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য আলাদা আলাদা তরিকা তৈরি করেছে। আজকে কেউ ফরিদপুরের ইসলাম, কেউ চরমনার ইসলাম, বরিশালের ইসলাম। 2 কেবলা আছে বরিশালের 2 দিকে। বরিশালের পশ্চিম দিকে সরসিনা পীর সাহেব কেবলা, আর চরমনায় হচ্ছে পূর্ব দিকে আর এক কেবলা। আমার ভাইয়েরা, মুসলিম জাতির কেবলা একটাই। কোরআনুল কারীম ঘোষণা করেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, ওই ঘর যা মুসলিম জাতির জন্য নির্মাণ করা হয়েছে। মুসলিম জাতির আর কোনো বিশ্ব মঞ্জিল নাই, বিশ্ব মঞ্জিল একটাই, তার নাম কি? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ঘোষণা কোন বিশেষ মানুষকে উদ্দেশ্য করে নাই। সাফা পাহাড়ে সকালবেলা দাঁড়িয়ে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী, গোটা মানব মণ্ডলী শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মেনে নিতে পারো, একটা কথা স্বীকার করতে পারো, একটা কালেমার সাক্ষী দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব জাতির তোমরা মালিক হয়ে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবিল জিজিয়া, অথবা জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। সেই একটা কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা এমন এক কালেমা, এই কালেমার মাধ্যমে পার্থক্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে মক্কার আবু জাহেল, আবু লাহাব, কুরাইশের অন্যান্য নেতৃবৃন্দ যারা এক মুহূর্ত আগে সাক্ষী দিয়েছিল তুমি যা বলো আমরা মেনে নিব, এবারে সেই নেতারা দাঁড়িয়ে প্রতিবাদ করলো। আবু লাহাব হাত উঁচু করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উদ্যত হলো আর বলল, তাব্বাল্লাকা সায়রাল ইয়াউম আলিহাদা জামাতানা, তোমার গোটা জীবন ধ্বংস হোক,
তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছ, আমাদের সময় নষ্ট করেছ। আবু লাহাব আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, গোটা মজলিস আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। একটা লোক আল্লাহর রাসূলের পক্ষে এখন আর কথা বলছে না। কি অপরাধ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? একটাই অপরাধ। কোরআন বলছে আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই মাত্র কারণ, আর তা হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে। এই অপরাধের কারণেই তারা এই প্রতিবাদ করেছে। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন। একটা লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়াবার কোনো সুযোগ পায় নাই। কিন্তু জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির প্রতি রাসূল প্রেরণ করেছেন, তিনি সব কিছু দেখেন। আসমান থেকে প্রতিবাদ নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। সেই জন্য মনে রাখতে হবে, যখনই হকের সাদা, হকের আওয়াজ উচ্চারণ হবে, কিয়ামত পর্যন্ত আবু জাহেল, আবু লাহাবরা প্রতিবাদ করবে, ওদের পক্ষে প্রশাসন থাকবে। জেনে রাখবেন, ওদের পক্ষে পুলিশ থাকবে। আজকে আমি যখন বাসা থেকে বের হলাম, দেখি বাসার সামনে পুলিশ ঘেরাও করা আছে। কি অপরাধ করেছিল হাতেমবাগের খতিব? হাতেমবাগের খতিব শুধুমাত্র তাওহীদের কথা উচ্চারণ করেছে, দুর্গা দেবীর মুরিদদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, হয়েছে। ভাইয়েরা আমার, আপনাদেরকে বিশ্বাস করতে হবে, হকের আওয়াজ যখনই পৃথিবীতে উচ্চারণ হবে, তাগুতের গোলামেরা, ফেরাউনের গোলামেরা, নমরুদের গোলামেরা, আবু জাহেলের গোলামেরা, ইহুদিদের দালালেরা কিয়ামত পর্যন্ত প্রতিবাদ করতে থাকবে। ভাইয়েরা আমার, কোরআন এই জন্য পরিষ্কার বলে দিয়েছে, সূরা মুহাম্মদের আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। জেনে রাখো, মুমিনদের আল্লাহ রয়েছে, কাফেরদের কোনো আল্লাহ নাই, কোনো মাওলা নাই। মুমিনদের মাওলা কে? আল্লাহ। মুমিনদের সাহায্যকারী কে? আল্লাহ। প্রতিবাদ আল্লাহ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ চালিয়ে গেলেন, আর কাফেরদের বিরোধিতাও চলতে লাগলো। আপনারা জানেন, আজকে এই কালেমা আমরাও পড়ি, কিন্তু আমাদের সমাজ কোনো প্রতিবাদ করে না। কারণটা কি? কারণ আবু জাহেল, আবু লাহাবরা এই লা ইলাহার অর্থ যেরকম বুঝেছিল, এই জাতি তাও বুঝে নাই। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, সূরা সাদ 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আবু লাহাব, আবু জাহালরা কি বলে প্রতিবাদ করেছে? কোরআন বলছে, আজআলা আলিহাতানা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আজআলাল আলিহাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমস্ত আলেহাদেরকে, আলেহা ইলাহুনের বহুবচন, সমস্ত ইলাহাদেরকে এক ইলাহ কেন্দ্রীভূত করলো? আমাদের এই 360 মূর্তি, এত দেবদেবী, এইগুলোর কোনোই ক্ষমতা নেই। বোঝা গেল আবু লাহাবরা লা ইলাহার অর্থ বুঝে শুনে প্রতিবাদ করেছে না না বুঝে প্রতিবাদ করেছে? বুঝে শুনে প্রতিবাদ করেছে। সূরা সাদের 5 নম্বর আয়াত পরিষ্কার সাক্ষী। কোরআন বলছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে কি মুহাম্মদ, ওরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, সেজন্য আমি ছোট বললাম, তবে কি মুহাম্মদ সমস্ত আলাহাদেরকে, আমাদের দেবদেবীদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেলেছে? তাহলে আবু জাহাল বুঝতে পেরেছিল কিনা? আবু জাহাল, আবু লাহাবরা বুঝতে পেরেছিল, এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে, লা ইলাহা বলে সবকে বাতিল করা হয়েছে। লা ইলাহা, এই পুরাতন কোন বিল্ডিং এর রং করতে গেলে যেমন আপনি প্রথমে কি করবেন? পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করেন, তাহলে রং স্থায়ী হয়।
লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহার মাধ্যমে সমস্ত পুরাতন রং, শিরকি আকীদা, যত গায়রুল্লাহর সাহায্য, যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, মাধ্যম, ভায়া, সবগুলোকে উৎখাত করে লা ইলাহার মাধ্যমে আপনি সব বাতিল করে একমাত্র একজনকে গ্রহণ করছেন, ইল্লাল্লাহ। তিনি কে? আর কোনো ক্ষমতার মালিক নেই, আর কোনো সাহায্যকারী নেই, আর কোনো আইন বিধান দেওয়ার মালিক নেই। যার হুকুমে মসজিদ চলবে, তার হুকুমে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ব্যাংক চলবে, আদালত চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো হুকুম চলবে না। এটার নাম হচ্ছে কালিমাতুশ শাহাদা। এর নাম কি? কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা। এই সাক্ষী না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মুসলমানই হতে পারে না। আজকে লক্ষ লক্ষ মুসলিম, কিন্তু তাওহীদের কথা বললে তাদের জন্য আর মসজিদেও স্থান থাকে না। কারণ আমাদের সমাজ লা ইলাহার সাক্ষী দেয় ঠিকই, কিন্তু জানে না। ওই যে আমি বলে থাকি, এক লোক আদালতে গেছে, জজ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কে? বলে আমি একটা খুনের মামলার সাক্ষী। বলে আচ্ছা বলো কে খুন করেছে? তা তো জানি না। আচ্ছা বলো কাকে খুন করেছে? তাও জানি না। আদালত কি বলবে? আদালত বলবে বেটা ফাজলামি করার জন্য এসেছিস, ওকে হয়তো জেলে পাঠাবে পুলিশ ডেকে, আর নতুবা পাবনা পাগলাগারোতে পাঠাবে। দুনিয়ার আদালতে যেরকম ভাবে সাক্ষী দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর আদালতে সাক্ষী দিতে হলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করতে হলে বুঝে শুনে দিতে হবে না, না বুঝে দিলে চলবে? যারা লা ইলাহা ইল্লাল্লাহর মানি বুঝে নাই, যারা বুঝে নাই লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, দুর্গা দেবীর কোনো ক্ষমতা নেই, অমুক পীরের কোনো ক্ষমতা নেই, কোনো বুজুর্গের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা বাতিল, সব ক্ষমতার মালিক একমাত্র একজন, তিনি হচ্ছেন কে? যিনি ঘোষণা করেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা হচ্ছে, এই ঘোষণা যারা বুঝতে পারে নাই তারা যতই ইবাদত করুক, ইবাদত কবুল হবে না। একটা লোক বিয়ে করে নাই, রাস্তায় মেয়ে লোক একটা পেল, ধরে এনে তাকে উজু করায়, গোসল করায়, বোরকা পরায়, হাত মোজা, পা মোজা, কোরআন পড়ায়, সব কিছু করায়, কিন্তু বিয়ে করে নাই। শরীয়ত মোতাবেক ঘর সংসার করে। এই ঘর সংসার করা জায়েজ না হারাম? কারণ কি? আগে বিয়ে করতে হবে, তারপরে শরীয়ত মোতাবেক ঘর সংসার করা। আজকে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে নাই, সমস্ত খাজা বাবা ত্যাগ করে নাই, গাজা বাবা ত্যাগ করে নাই, তারা যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক না কেন, তারা যতই দ্বীনের দাওয়াতের কাজ করুক না কেন, তারা যতই পীর ওজিফা পড়ুক না কেন, আমি স্পষ্টভাবে বলতে পারি সে লোকগুলো মুসলমানই হতে পারে নাই। কারণ হচ্ছে এই, মক্কার কুফফাররাও আল্লাহকে স্বীকার করত। অনেক ভাই নতুন এসেছেন, সেজন্য আজকে তাওহীদের এই কথাগুলো পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের সমাজের অনেকের ধারণা যে মক্কার কাফেররা কাফের ছিল, এজন্য ওরা আল্লাহকে বিশ্বাস করত না, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি সেজন্য মুসলমান। এই বিশ্বাস করে কিনা? আমার বই আছে রাস্তায়, হজের উপর একটা বই আছে, ওইখানে এগুলো ক্লিয়ার করেছি, কিতাবুল হজের ভিতরে। কারণ হজের মধ্যে যখন যায় মানুষ লাব্বাইক বলে, মক্কার কুফফাররা হজ করে নাই? আল্লাহর নবীর আগেও হজ করত মক্কায়, খানায়ে কাবা আগেও ছিল, আল্লাহর নবীর যুগের আগেও লোকেরা হজ করত। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা হজ করত, তারাও হজের ইহরাম পরত, তারাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ত। মিশকাত শরীফের কিতাবুল হজ খুলে দেখো, মক্কার কাফেররা কি লাব্বাইক পড়তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা, এই পর্যন্ত পুরোটাই পড়তো। শেষকালে গিয়ে বলতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, একটু বেশ লাগাই দিল। এইটাই হচ্ছে সমস্যা। নতুবা মক্কার কুফফাররা হজ করত। এজন্য কোরআন বলেছে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস,
কেন বলতে হলো কোরআনকে? মক্কার কুফার আগেও আল্লাহকে চিনত। আমাদের নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। এই কথা প্রমাণ করে যে মক্কার লোকেরা আল্লাহকে আগের থেকেই চিনত।